কৌশিককে আসতে বলেছিলাম যে লালমণিগঞ্জে আয়, দিয়ে এখানে একটা শ্যাওড়া গাছ আছে, এই শ্যাওড়া গাছের কাছে দাঁড়াতে। তো কৌশিক উল্টোপাল্টা হয়তো শুনেছে, মোবাইলে নেটওয়ার্ক ঠিকঠাক থাকেনি, তো সেইখানে শ্যাওড়া গাছ বাদ দিয়ে সোজা চলে গেছে পঞ্চায়েতের কাছে। আমাদের যাওয়ার কথা ছিল এই মোড়টার থেকে বাঁ দিকের রাস্তাটায়, ও চলে গেছে ডান দিকের রাস্তাটায়। তো আমিও ডান দিকের রাস্তাটাই ধরলাম, ও রাস্তাটা জানে না, তার জন্য ডান দিকের রাস্তা দিয়ে পুরো যাচ্ছি। গিয়ে কৌশিককে একবার মাঝখানে জিজ্ঞাসা করলাম যে কোথায় দাঁড়িয়েছিস। ও বললো পঞ্চায়েতের কাছে, একদম সরু রাস্তা। দেখা হয়েছে ওদের সাথে, কৌশিক ছিল, রাজকুমার ছিল, লোকেশন এক দেখাচ্ছে, আমরা আরেক জায়গায় ঘুরে ঘুরি। তারপর রাহুল ছিল, রাজকুমার, ঠিক আছে। ওদের সাথে কথাবার্তা হলো, কথাবার্তা বলার পর মেন জল জীবন মিশনের যে কাজটার জন্য গেছি, যেখানে লোকেশন দেখাচ্ছে আমরা ওই জায়গাগুলোয় যাচ্ছি, কিন্তু ওই জায়গাগুলো কখনো নাম ম্যাচ হচ্ছে না। তো আমরা পুরো ফেঁসে গেছি এই কাজটায়। তারপর ওখান থেকে কাজ সেরে মোটামুটি 2টোর সময় বার হলাম। বার হয়ে আমার জেরক্সের কাজে বার হয়েছি। জেরক্সের কাজে বার হওয়ার পরে এরকম সিঙ্গেল রাস্তা, সামনে যে বাসটা যাচ্ছে ওই বাসটা প্রচুর ধুলো কাদা যা পাচ্ছে উড়িয়ে দিয়ে যাচ্ছে। আর বাসটা মনে হচ্ছে কেরোসিনে চলছে, প্রচুর একটা বিশ্রী গন্ধ ধোঁয়াটা। তো মাথা ধরে গেল, তো কোনো রকমে বাসটার পিছু পিছুই যেতে হবে, সিঙ্গেল রাস্তা, ওভারটেক করা যাচ্ছে না। তারপর ওভারটেক করেছি, ওভারটেক করার পর পিছনে একটা মেশিনের স্ক্যানার বোর্ড বাঁধা ছিল, ওটা হচ্ছে জেরক্সের একটা স্ক্যানার, জেরক্সের স্ক্যানারটা বেঁধে রেখেছি। তো পিছনে প্রচুর বড় একটা ইউনিট, এই ইউনিটটা কীভাবে নিয়ে যাব সেটা আমি জানতাম না। তারপর মেন রাস্তা ধরলাম, মূল্যান গাদা পাথর রাস্তাটা ধরলাম। এখানে তো গরু বাছুর ছাগল যা পাচ্ছে তাই করছে, তাও বাইক নিয়ে আস্তে 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 করে সুন্দর বেরিয়ে যাচ্ছি। তারপর রাস্তা ফাঁকা পেলাম, আর একটু দৌড়ালাম গাড়িটাকে, ভালোই ছুটছে, কোনো অসুবিধা নেই। স্ক্যানার বোর্ডটা কাপড় দিয়ে বাঁধা আছে, কাপড় দিয়ে বেঁধে পিঠে ব্যাগ। তারপর আমি বিনা পাসপোর্ট বিনা ভিসায় পৌঁছে গেলাম তুর্কি। এখানে তুর্কির মোড় দেখাচ্ছে 5 কিলোমিটার। বিনা পাসপোর্ট বিনা ভিসায় যখন যাচ্ছি বলি চলেই যাই। এইখানে ম্যামে চলে এসছে, ম্যামে আমার পাসপোর্ট চেক করলো, পাসপোর্ট দেখিয়ে দিলাম। পাসপোর্ট দেখাবার পর সুন্দর বেরিয়ে পড়লাম আবার রাস্তার উদ্দেশ্যে। রাস্তা তো শেষই হয় না, মাঝে মাঝে বৃষ্টি, রাস্তা পুরো ভিজা আছে, তোমরাও দেখতে পাচ্ছ। গাড়ি আবার একটু বলি ছুটাই, গাড়ি না ছুটালে পৌঁছানো যাবে না। আর এখানে প্রচুর পরিমাণে কেশার পাথর, যদি কারোর দরকার হয় বলবে, আমি যোগাযোগ করে দেবো। এইখান থেকে তুর্কির মোড় দেখাচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার বলি চলো আরও ছুটাও গাড়ি, গাড়ি পুরো স্পিডে ছুটাচ্ছে। এই দেখো কীভাবে বেঁধে নিয়ে গেছি, পিট ব্যাগের ভিতরে বেল্ট দিয়ে স্ক্যানার বোর্ডকে বেঁধে রেখেছি, ম্যাডামের শাড়ি দিয়ে পিট ব্যাগটা পিঠের মধ্যে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি, প্রচুর ভারী। ওই স্ক্যানারটা, কিন্তু উপায় নেই, কী করবে বলো, তাছাড়া তো আর নিয়ে যাওয়া সম্ভব না। আকাশের অবস্থা, ম্যাডামের একটা কাপড় নিয়েছি, কাপড় দিয়ে বেঁধে রেখেছি যাতে ধুলো না ঢুকে যায়। স্ক্যানারের মধ্যে যদি ধুলো ঢুকে যায় তাহলে ইমেজ কোয়ালিটি বাজে আসবে। কাস্টমার পয়েন্টে পৌঁছালাম, কাস্টমার দেখছে যে স্ক্যানারটা ঠিকঠাক আছে কি না। তো কাস্টমার দেখলো যে স্ক্যানার ঠিকঠাক আছে, একদম ঝাঁ চকচকে। কাস্টমারকে দেখিয়ে এবার ইনস্টল করছি। তো সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা যখন কম্পিউটার থেকে ও প্রিন্ট করছে, আমিও চেক করলাম ইন্টারনাল প্রিন্ট যখন চেক করছি তখন ইন্টারনাল প্রিন্ট কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে। তোমরাও দেখো, যখন ইন্টারনাল প্রিন্টটা বের করলাম, ইন্টারনাল প্রিন্ট একদম বলা যাবে না, মানে ভেতর থেকে যে প্রিন্টটা বেরোচ্ছে লেজার থেকে দেখিয়ে দিয়ে আমার চরম, কোনো কথা হবে না, একদম ফিট অ্যান্ড ফাইন, একদম দুর্দান্ত প্রিন্ট বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু যখনই ওই পেজটা আমি স্ক্যানারের উপর লাগাচ্ছি, যখনই ওইটা স্ক্যান করতে যাচ্ছি, স্ক্যান করে আমি ধরো 1 কপি নেব, তখন যে প্রিন্টটা বেরোলো দেখে তো মাথা আমারও গোলমাল হয়ে গেছে। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো একদম বাজে প্রিন্ট, তখন এইরকম এইটা প্রিন্ট বেরিয়েছে।
তো স্ক্যানার ইউনিট পুরো খারাপ। ইন্টারনাল এবার কি করবো, পাওয়ার অফ করলাম, পাওয়ার অফ যখন করে জেরক্স স্ক্যানার করছি ইউনিটটা তখন চেঞ্জ আমি- করে দেবো। স্ক্যানার বাবুজি খারাপ, স্ক্যানার ইউনিটটা চেঞ্জ করতে গেলে অনেক স্ক্যানারটা চব্য, চেঞ্জ করে দেখি কি হচ্ছে। মানে এখানে আরও আমাকেও প্রচুর পরিমাণে পঞ্চামো করতে হবে। এই যে স্ক্যানার ইউনিট খুলে দিয়েছি, স্ক্যানার ইউনিট খুলে ওই মেশিনের স্ক্যানার ইউনিট পুরনো যেটা ছিল মেশিনের সাথে লাগানো, সেই স্ক্যানার ইউনিট পুরো খুললাম। খুলে পর ওটাকে পুরো আলাদা করে দিলাম। আলাদা করে আমি যে স্ক্যানার ইউনিটটা নিয়ে গেছিলাম সেই স্ক্যানার ইউনিটটা ওই মেশিনের মধ্যে এবার আমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এবার কিভাবে ইনস্টল করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই স্ক্যানার ইউনিটটা লাগালাম, লাগিয়ে পিছনে অনেকগুলো জ্যাক আছে, সেই জ্যাক লাগাতে হবে, ঠিক আছে। জ্যাক লাগাবার পরে সামনে যে কি প্যানেলটা আছে, কি প্যানেলটাও লাগাতে হবে। কাস্টমার বলছে দাদা ঠিকঠাক হবে তো, সে তোমার কোনো চাপ নেই, আমি যতক্ষণ আছি তোমার কোনো অসুবিধা হবে না, আমি যতক্ষণ আছি তুমি নিশ্চিন্তে থাকো, মাল তোমার রেডি করে দিচ্ছি। ওইভাবে অনেকক্ষণ ওর সাথে কথা বলতে বলতে স্ক্যানার প্যানেলটা পুরো লাগালাম। লাগাবার পরে দেখছি মোটামুটি জ্যাক ট্যাক যেগুলো আছে ওগুলো ঠিকঠাকভাবে যদি আবার না লাগায় তাহলে কিন্তু মেশিনে এরর কোড মেরে দেবে। আর একবার যদি ওই এরর কোড মেরেছে তো আমাকে পুরো একদম পাগল করে দিবে যে ওই এরর কোডটা কীভাবে কোথার থেকে আসছে। তো এখানে বেশি পংখ্যামো না করে ঠিকঠাকভাবে জ্যাকগুলো যদি আমি না লাগাই তাহলে কিন্তু বিপদ। জ্যাকগুলো লাগালাম, ওইখানে ফেভিকুইকের যে প্লাস্টিকটা ছিল ওই প্লাস্টিকটা একটু চোখে লেগে গেল আমার, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। জ্যাক ঠিকঠাক লাগাই, অনেকগুলো জ্যাক থাকে তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই। এবার জ্যাক লাগাবার পর কি প্যানেল যেটা ছিল কি প্যানেলটাও আমরা ওখানে আস্তে আস্তে ইনস্টল করে দিলাম। পুরো মেশিন খুলে নামিয়ে দিয়েছি। সারা দুপুরটা ওইখানে চলে গেছে। দুপুরের যে লাঞ্চ, সে লাঞ্চ করারও সময় পাইনি। লাঞ্চ করেছি আজকে মোটামুটি 4:30টার সময়, কিন্তু উপায় নেই, আগে মেশিনটা ঠিক করে দিতে হবে। যদি কালকের মতো আবার লাইন চলে যায় তাহলে তো আরও বিপদের শেষ নেই, চেক করতে পারবো না। তবে একটা গুড নিউজ আছে, কালকের কাস্টমার কিন্তু এখনও পর্যন্ত ফোন করেনি, তার মানে ওর মেশিন ঠিকঠাক চলছে। মেশিন ঠিকঠাক না চললে ও অবশ্যই আমাকে একবার ফোন করতো। তো এটা একটা খুশির খবর আছে যে কালকে মেশিন ঠিকঠাক হয়ে গেছে, নাহলে ও আমাকে ফোন করতো। এখানে তো পুরো আমি মানে পাখা চালাতে পারছি না, ঘেমে ঝুমে একাকার হয়ে গেছি। পকেট থেকে ডাস্টার বের করে পুরো একবার রগড়ে নিলাম গোটা শরীরে, ঘেমে গেছি বলে। আর কাস্টমার বলছে দাদা পাখা চালাবো, পাখা চালাবো। বলি আর কবে চালাবে, হে ঘর চলে গেলে পথ চালাবে নাকি। ওইসব করে মোটামুটি মেশিন রেডি করা হয়ে গেল। মেশিন রেডি করার পর আসলে ক্যামেরাম্যান তো ওকেই ধরেই রেখেছি, তারপর পুরো মেশিন রেডি। এবার